আজ রাত্রেবেলাতে হঠাৎ করে ভাবলাম যে আলাদা কিছু বানিয়ে খাবো। তো কী বানাবো সেটা প্রথমে বুঝতে পারছিলাম না। তো ভাবলাম যে সয়াবিন দিয়ে কিছু বানানো যাক। তো প্রথমে আমি সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে অল্প আমি আদা রসুনের একটু পেস্ট দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম লবণ, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটি দিয়ে আমি এটা ভালো করে মাখবো। হ্যাঁ, আমি এটা বানিয়ে নেব চিলি সয়াবিন। আর আমি অল্প পরিমাণ একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে। তো অনেক রকমভাবেই তো খেয়েছি, চিলি পনির খেয়েছি, চিলি চিকেন খেয়েছি, অনেক কিছু খেয়েছি। তো ভাবলাম যে চিলি সয়াবিন বানানো যাক। তো তার জন্য আমি আজকে আর কি বানিয়ে ফেললাম। তো আমি কেমন করে বানাচ্ছি চলুন একবার দেখা যাক। তো আমি এদিকে সয়াবিনটা রেডি করে নিয়েছি, আর আমি অপর দিকে কেটে রেখে দিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা। এইগুলো আমি রেডি করে রেখে দিয়েছি। কড়াইয়ে আমি অলরেডি তেল দিয়ে রেখে দিয়েছি। এবার যে সয়াবিনগুলো আমি রেডি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে আমি দিয়ে ফ্রাই করে নেব। দেখুন সয়াবিনগুলো আমার মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো কড়াই থেকে তুলে নেব। তুলে আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম যে আদা রসুনের পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু হালকা এটা ফ্রাই করে নেব, আদা রসুনের যে স্মেলটা থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত। এবার যে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আমার মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। আর এদিকে আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ারের সাথে জল মিশিয়ে একটা লিকুইড রেডি করে রাখলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো সস আর সয়া সস। সসগুলো দিয়ে ভালো করে আমি সসগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণটি দিয়ে আমি ভালো করে আবার সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে যে কর্নফ্লাওয়ারের লিকুইড জলটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেবো। আর এর মধ্যে অ্যাড করে দেবো নর্মাল জল দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিয়ে অল্প একটু সেদ্ধ হতে দিয়ে দেবো। আমি এটি সম্পূর্ণ আমার মতো করে করেছি, আপনারা পারলে একবার ট্রাই করে দেখবেন, আমার মনে হয় খুবই সুন্দর লাগবে। আর এটা গরম গরম কোনো পরোটা বা কোনো ফ্রায়েড রাইসের সাথে আপনার খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। মাঝে মাঝে কিছু একটা আলাদা রকম খেতে ইচ্ছে গেলে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করুন, আপনারাও আমাকে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম, এবার আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু চিলি সয়াবিন পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এটি এবার সার্ভ করে নেবো গরম গরম খাওয়ার জন্য। আমি একটা বোলের মধ্যে এটা নিয়ে নিয়েছি, চলুন এবার জমিয়ে খাওয়া যাক। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করবেন এবং কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং ফলো করে দেবেন।